এলাকার মানুষ আমাদের মঞ্জুরদা এত ভালো কাজ করে, পৌরসভার কাজ তিনি নিখুঁত কাজ, আমি তাকে খুব সম্মান করি। তিনি গ্রাসরুট লেভেলে করেন, এরপরে বিধায়ক আছেন, তারপরে আমরা আছি, আর তারপরে কে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার আছে। সুতরাং আমরা সবাই মিলে আপনাদের কাজ করব। আমাদের সাংসদ কোটায় মঞ্জুরদা যা স্কিম দেবে আমরা সব কাজ করে দেবো। কাউকে এবারে পাইনি, 3.5 বছরে পেয়েছি, 1.5 বছরের টাকা কেন্দ্রের সরকার দেয়নি। তাহলে আরো অনেক ডেভেলপমেন্ট 61 নম্বর ওয়ার্ডেও হতে পারে, করতে পারিনি। পুরো 5 বছর ছিলাম ঠিকই, কিন্তু 5 বছরের টাকা সাংসদ কোটা পাইনি। আগামী 2024-এর 1 জুন যদি আপনার উজাড় করে এই অঞ্চলের মানুষ ভোট দেন, এবং আমি বিশ্বাস রাখি, যেদিনকে আমি এখানকার রোড শো করেছি, বহু বহু মানুষের আশীর্বাদ 2 ঘর থেকে আমরা এমন পেয়েছি, আমি অভিভূত। মঞ্জুরদা মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন। মঞ্জুরদা বিভিন্ন পুজো আচ্ছা উৎসবে আমাকে আমন্ত্রণ করেন, আমরা আসি, এবং আপনাদের সঙ্গে হয়তো সবার সাথে মিলিত না হলেও বেশ কিছু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। এসে আর কিছু করতে না পারি, বিপদে আপনাদের পাশে থাকতে পারি, এটুকু বলতে পারি। 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 69টা প্রকল্প আপনাদের মানুষের জন্য করতে পারে, তাহলে সিপিএম 34 বছরে 34 ছেড়ে দিন, 3টে ভালো করে প্রকল্প তো করে যেতে পারেনি, যেটা মানুষ পায় আজকাল। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে 10 টাকা 15 টাকা করে টাকা নেয়। এখন এই আমরা চাই না বলে না, লজ্জায় আর যেতে পারে না, মাস হলেই 10 টাকা 15 টাকা। আর দিদি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা টাকা দিই না। বলে যে কেন? বলে যে আমি দিস না কেন? মুখের উপর বলে দিই। ওই ওরাও তো দল করে, ওরাও তো মিছিল মিটিং করে, আমাদের কাছে কাজ করে, আমাদের কত কাজ করে দেয়। ওরা তো 1-9 চাঁদা কাটে না, তোমরা এত চাঁদা কাটো কেন? এই হচ্ছে সিপিএম। কোনো দৃষ্টিভঙ্গি নেই। এই বাইপাসের ধারে জমিগুলো সব নিয়ে নিয়েছে সেই সময়। আজকে একটা বিধানসভায় একটা এমএলএ নেই, আর দিল্লিতে ওই রাজ্যসভায় মনোনীত হয়ে একজন বিকাশ ভট্টাচার্য আছে, বলছেন আমরা নাকি কোনো প্রশ্ন রাখিনি। আজকে গুগলে সার্চ করলেই তো পাওয়া যায়। মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ, গত 5 বছরে কটা প্রশ্ন দিল্লির কাছে রেখেছে। বাংলার যে এমএলএ এমপিরা রয়েছেন, যারা বাংলা থেকে এমপি সব থেকে বেশি, আমি 2য় নম্বরে আছি। আমাদের সৌগত রায় বেশি রেখেছেন, তারপরে আমি। তাহলে করি না, তোরা না জেনে গুগলে তো সার্চ করলে সব পাওয়া যায়। কদিন হাজিরায় ছিলাম, কদিন ছিলাম না, সবই তো পাওয়া যায়। এই মিথ্যে বলে বলে এখন ভোটটা চাইছে। মিথ্যের বেশাতি আমরা করতে দেবো না, আমরা সিএনআরসিও করতে দেবো না। মানুষের যে প্রকল্পগুলো বলছে এলেই নাকি লক্ষ্মীর ভান্ডার তুলে দেবে, ক্ষমতা থাকলে তুলে দিয়ে দেখো। আমাদের একজন অভিভাবক আছে, তার প্রাণে যতক্ষণ 1 বিন্দু তার প্রাণ থাকবে, সে কোনো কিছু প্রকল্পই বন্ধ করতে দেবে না। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা 3 নম্বর বাটন, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন 3 নম্বর বাটন, এতে আপনার জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে কার হাত শক্ত করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। আর সবাই যদি আমরা জিতে যাই, তার হাতটা শক্ত করি, দিল্লির বিরুদ্ধে তিনি সব থেকে লড়াইয়ের সাহস পাবেন, তার সম্মান থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান রাখতে আপনাদের 1 জুন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতামে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আমি প্রার্থী ঠিকই, কিন্তু আসল প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।